হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট। প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যান্সার আলোচনা করানো হয়, যেগুলি তোমাদের এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, তাহলে প্রথম কোশ্চেন শুরু করা যাক। কোশ্চেন নম্বর 1, 5ই আগস্ট 2025 কোন দেশ নতুনভাবে জাতীয় ছুটির দিন হিসাবে উদযাপিত শুরু করবে? অপশন এ শ্রীলঙ্কা করবে, অপশন বি ভারতের পশ্চিমবঙ্গ করবে, অপশন সি বাংলাদেশ করবে, অপশন ডি নেপাল করবে। তাহলে আমাদের এখানে কি বলবো না, আমাদের এখানে হবে হচ্ছে কি শ্রীলঙ্কা না, ভারতের পশ্চিমবঙ্গ না, বাংলাদেশ হ্যাঁ। তাহলে বাংলাদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি ইজ দ্য রাইট অ্যান্সার? বাংলাদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে দেখো 5ই আগস্ট 2025 থেকে বাংলাদেশে পালিত হবে জুলাই মাস আপরাইজিং ডে হিসাবে পালিত হবে। এটি শেখ হাসিনা সরকারের পতনের স্মৃতি ও জুলাই বিপ্লব উপলক্ষে ঘোষিত একটি জাতীয় ছুটি। তাহলে শেখ হাসিনা কে? শেখ হাসিনা হলো বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে। ঠিক আছে, বর্তমানে বাংলাদেশের আমাদের প্রধানমন্ত্রী কি আছেন? মোহাম্মদ ইউনূস হচ্ছে বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী আছেন। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কি হবে না, রাইট অ্যান্সার হবে হচ্ছে বাংলাদেশ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক 2025 কোন তারিখে থেকে শুরু হয়? অপশন এ 2রা আগস্ট থেকে শুরু হয়, অপশন বি 1লা আগস্ট থেকে শুরু হয়, অপশন সি 3রা আগস্ট থেকে শুরু হয়, অপশন ডি 5ই আগস্ট থেকে শুরু হয়। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে? আমাদের এখানে উত্তর হবে হচ্ছে কি যে ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক 2025 শুরু হয় হচ্ছে আমাদের কবে থেকে না, শুরু হয় আমাদের অপশন বি 1লা আগস্ট থেকে। এতে আমাদের শুরু হয়। তাহলে প্রতি বছর 1 থেকে 7ই আগস্ট অর্থাৎ 1st আগস্ট টু 7th আগস্ট WBW অর্থাৎ ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক পালিত হয়। এটা WBW 2025-এর থিম ছিল ইনভেস্ট ইন ব্রেস্ট ফিডিং, ইনভেস্ট ইন দ্য ফিউচার, যা জন্মকালে স্বাস্থ্য উন্নয়নের গুরুত্ব দেয়। তাহলে আমাদের 2025-এর WBW থিম কি ছিল? WBW থিম ছিল হচ্ছে ইনভেস্ট ইন ব্রেস্ট ফিডিং, ইনভেস্ট ইন দ্য ফিউচার, ইনভেস্ট ইন দ্য ফিউচার। ওকে, চলো। WBW 2025-এর থিম কি? তাহলে একবারে কমন কোশ্চেন। অপশন এ এম্পাওয়ার পেরেন্টস এনাবেল ব্রেস্ট ফিডিং, অপশন বি সাপোর্ট ব্রেস্ট ফিডিং ফর আ হেলথ কেয়ার প্ল্যানেট, অপশন সি স্টেপ আপ ফর ব্রেস্ট ফিডিং এডুকেটেড অ্যান্ড সাপোর্ট, অপশন ডি ইনভেস্ট ইন ব্রেস্ট ফিডিং, ইনভেস্ট ইন ফিউচার। তাহলে আমাদের এখানে এ হবে না, বি হবে না, সি হবে না, তাহলে অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আমাদের কি রাইট অ্যান্সার? অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? চলো, তাহলে দেখো এই থিমটি শিশু মৃত্যু হার কমাতে এবং টেকসই উন্নয়নে মাতৃ শিশু স্বাস্থ্য কে গুরুত্ব আরোপ করবে। কোশ্চেন নম্বর 4, ভারত এবং বাংলাদেশের সম্পর্কের একটি উল্লেখযোগ্য সমন্বয় 4ই এপ্রিল 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ ঢাকাতে অনুষ্ঠিত হয়েছে, অপশন বি ঢাকা ও কলকাতাতে অনুষ্ঠিত হয়েছে, অপশন সি
ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে। অপশন ডি নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে। তাহলে এখানে একটা কথা চিন্তা করবে, ভারত এবং বাংলাদেশের সম্পর্কের উল্লেখযোগ্য সমন্বয় 4ই এপ্রিল 2025-এ ঢাকাতে হয়েছে না, ঢাকা ও কলকাতাতে হয়েছে না, ব্যাংককে হয়েছে হ্যাঁ। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কি? আমাদের এখানে রাইট অ্যান্সার হলো ব্যাংকক ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে শেখ হাসিনার বিদায়ের পর প্রথম বৈঠক হয়েছিল ষষ্ঠ বিমসেস সম্মেলনের কনটেক্সট ব্যাংককে। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের ইন্টারিম সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস অংশ নেন। তাহলে বর্তমানে আমাদের বাংলাদেশের পিএম কে আছেন? মোহাম্মদ ইউনূস। ভারতবর্ষের আমাদের প্রধানমন্ত্রী কে আছেন? না, নরেন্দ্র মোদী। ঠিক আছে, বুঝতে পেরেছো এখান থেকে কি বলতে চাইছি? নরেন্দ্র মোদী। তাহলে এখান থেকে যেটা আমরা জানবো সেই জিনিসটা কি বলবো আমাদের এখান থেকে, যে আমাদের এই যে বিমসেট আছে এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার কোথায়? না, এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের ঢাকা, বাংলাদেশে। এবং কি বলবো আমাদের এখানে, যে আমাদের এইখানকার এর আন্ডারে পড়ে লার্জেস্ট সিটি কি আছে? লার্জেস্ট সিটি হচ্ছে আমাদের মুম্বাই আছে। লার্জেস্ট সিটি কি আছে আমাদের? লার্জেস্ট সিটি হচ্ছে মুম্বাই আছে। এবং এই যে বিমসেট আছে এইটা আমাদের এস্টাবলিশড হয়েছিল কবে? এস্টাবলিশড হয়েছিল আমাদের 6 জুন 1997। 6 জুন 1997-এ এই জিনিসটা আমার এস্টাবলিশড হয়েছিল। এই জিনিসটা আমার এস্টাবলিশড হয়েছিল। ওকে, চলো। টেক্সট বুকের রিপোর্ট অনুযায়ী 1 আগস্ট 2025 মার্কিন যুক্তরাষ্ট্র কোন ধরনের পণ্যের ওপরে 25% শুল্ক আরোপ করবে? তাহলে অপশন এ কার ওপর আরোপ করবে? না, অপশন এ ভারতীয় ভ্যাকসিনের ওপরে 25% শুল্ক আরোপ করবে, ভারতীয় রাসায়নিক এবং সারের ওপরে 25% শুল্ক আরোপ করবে, অপশন সি ভারতীয় পোশাক ও ফার্মাসিউটিক্যালস এর ওপরে আরোপ করবে, অপশন ডি ভারতীয় টেলিযোগাযোগ যন্ত্রপাতির ওপরে এই সূত্রটি আরোপ করবে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কি? ভারতীয় ভ্যাকসিন, সার ও রাসায়নিক এবং ভারতীয় পোশাক ও ফার্মাসিউটিক্যালের ওপরে এই জিনিসটি আরোপ করবে। এই জিনিসটি আরোপ করবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো, তাহলে দেখে নাও 1 আগস্ট 2025 থেকে যুক্তরাষ্ট্র ভারত থেকে আমদানিতে 25% শুল্ক আরোপ করে, যার প্রভাব পড়ে ফার্মা, টেক্সটাইল ও ইঞ্জিনিয়ারিং পণ্যে। যার প্রভাব পড়ে কোথায়? ফার্মা, টেক্সটাইল ও ইঞ্জিনিয়ারিং পণ্যে। ওকে, চলো। তাহলে দেখো, তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তারা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেতে চাও, তাহলে তোমরা যেটা করবে, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে কি পাবে? না, এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে তোমরা যেটা পাবে, তোমরা ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেয়ে যাবে, 1 নম্বর। নাম্বার 2 কি পাবে? নাম্বার 2 যেটা পাবে সেটা হচ্ছে যে আমাদের কখন ক্লাসটি হচ্ছে এবং আমাদের কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে, এবং সর্বোপরি আমাদের এই ক্লাসটি আপকামিং কোন কোন পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেই জিনিসটা তোমরা কিন্তু প্রত্যেকে জানতে পেরে যাবে। সেই জিনিসটা কিন্তু তোমরা প্রত্যেকে জানতে পেরে যাবে। ক্লিয়ার হয়েছে? এবং দেখো, এই ক্লাসে তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়েছো তাহলে কি পাবে? তাহলে যে জিনিসটা পাবে সেই জিনিসটা কি? না, আমাদের একটা নোটস এবং পিডিএফ পাবে। যেই নোটস এবং পিডিএফটা কি হবে? যেই নোটস এবং পিডিএফটা
তোমাদের কিসের জন্য না আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি প্রচুর পরিমাণে স্ট্যাটিক জিকে থাকবে, যে স্ট্যাটিক জিকে গুলি তোমাদের আপকামিং এক্সামিনেশনে এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট হিসাবে গণ্য করা হচ্ছে। ওকে, তাহলে দেখো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, এই টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? এই টেলিগ্রাম চ্যানেলের নাম হলো হিস্ট্রি ইনসাইট। ওকে, তাহলে দেখো আমাদের এখানে আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে, এই টেলিগ্রাম লিঙ্কের নাম হিস্ট্রি ইনসাইট। এক নম্বর কথা গেল। ফর এনি হেল্প, অর্থাৎ তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, তবে তোমরা 9476429107 এই নাম্বারে তোমরা কি করতে পারো? তোমরা কল করতে পারো। কখন কল করতে পারো? না, তোমরা কল করতে পারো হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল করতে পারো। ওকে, এবং 9476429107 এই নাম্বারে তোমরা কি করতে পারো? হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ করতে পারো। কখন হোয়াটসঅ্যাপ করতে পারো? না, হোয়াটসঅ্যাপ করতে পারো হচ্ছে আমাদেরকে এনি টাইম। তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো, তারা প্রত্যেকে এই নাম্বারে কি করবে? না, এই নাম্বারে আমাদের হাই বলে মেসেজ করবে। তোমরা কি করবে? এই নাম্বারে আমাদের হাই বলে মেসেজ করবে। ওকে, বুঝতে পেরেছো? তো তোমরা যদি আমাদেরকে এই নম্বরে হাই বলে মেসেজ করো, তাহলে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে কি, হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। তাহলে কি হয়েছে? তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপে কি হয়েছে জয়েন হয়ে যাও বা টেলিগ্রামে জয়েন হয়ে যাও, তাহলে যে জিনিসটা পাবে, সেই জিনিসটা কি পাবে? না, আমাদের কোনো ক্লাসের আপডেট, কোনো নোটিফিকেশনের আপডেট ইত্যাদি প্রভৃতি সমস্ত কিছু ডেটা তোমরা কিন্তু জানতে পেরে যাবে। কথাটি বুঝতে পেরেছো এখানে? চলো, তাহলে এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এখানে দেখে নাও, প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। কিসের ক্লাস হয়? ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, কিসের জন্য ইম্পর্টেন্ট? এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো, তারা প্রত্যেকে যেটা করবে সেটা কি করবে? না, আমাদের যে ক্লাসটি আছে সেটাকে লাইক করবে। তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো সেটিকে কমেন্ট করবে এবং এই জিনিসটাকে তোমরা শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে পরবর্তীতে কোনো ভিডিও পাবার সঙ্গে সঙ্গে, যাতে করে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, বুঝতে পেরেছো এখান থেকে? তাহলে চলো, মণিপুরে মণিপুরে কোন রাজ্যের ওপর প্রেসিডেন্ট রুল 13ই আগস্ট পর্যন্ত বাড়ানো হলো? তাহলে এখানে বোঝাই যাচ্ছে, দেখো এটা একটুখানি প্রিন্টিং মিস্টেক হয়েছে। কোন রাজ্যের ওপরে প্রেসিডেন্ট রুল 2025 অবধি বাড়ানো হলো? তাহলে মনে রাখবে, আসাম না, ত্রিপুরা অপশন বি, অপশন সি মণিপুর, অপশন ডি নাগাল্যান্ড। তাহলে আমাদের এখানে উত্তর কি হবে? উত্তর হবে আমাদের মণিপুর ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের এখানে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে আমাদের মণিপুর ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে এখান থেকে? তাহলে এই যে মণিপুরে আমাদের প্রেসিডেন্ট রুল বা রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে, এটি আমাদের কত মাস বাড়ানো হয়েছে? এটি আমাদের 6 মাস বাড়ানো হয়েছে। এটি আমাদের কত মাস বাড়ানো হয়েছে? এটি আমাদের বাড়ানো হয়েছে
আমাদের 6 মাস বাড়ানো হয়েছে। ক্লিয়ার হয়েছে? এখান থেকে বুঝতে পেরেছো? ক্লিয়ার হলো? তাহলে যেহেতু মণিপুরের চিফ মিনিস্টার পদত্যাগ এবং বিরোধমূলক অবস্থা, তাই প্রেসিডেন্ট রুল 13ই আগস্ট 2025 থেকে আরো 6 মাসের জন্য বাড়ানো হয়েছে। তাহলে কত মাসের জন্য বাড়ানো হয়েছে? না আরো 6 মাসের জন্য বাড়ানো হয়েছে। ক্লিয়ার হয়েছে? চলো, তাহলে দেখো কোশ্চেন নম্বর 7। এক সেকেন্ড। কোশ্চেন নম্বর 7, কোন ভারতের মহাকাশ মিশন 2025-এর আগস্টে গগনায়ন নামে পরিচিত? অপশন এ কি আছে আমাদের? অপশন এ আমাদের উপগ্রহ উৎক্ষেপণ, অপশন বি আমাদের ভারতীয় মহাকাশচারী মহাদুটি, অপশন সি 4 উপগ্রহ, অপশন ডি আমাদের চন্দ্রাভিযান। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে? আমাদের এখানে উত্তর হবে হচ্ছে কি বলো, যে উত্তর হবে হচ্ছে অপশন বি। অপশন বি, যে ভারতীয় মহাকাশচারী মহাদুটি। তাহলে কোন ভারতীয় মহাকাশ মিশন 2025-এর আগস্টে মহাকাশ মিশন 2025 আগস্টে গগনায়ন নামে পরিচিত? তাহলে উত্তর কি হবে? ভারতীয় মহাকাশচারী মহাদুটি। তাহলে ইসরোর গগনায়ন মিশন সফলভাবে অনুষ্ঠিত হয়, যা ভারতের প্রথম মানববাহী মহাকাশ অভিযানের অংশ। যা ভারতের কিসের অংশ? না প্রথম মানববাহী মহাকাশযানের অংশ। রাজস্থানে কত মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্ল্যান্ট 2025 চালু হয়েছে? অপশন এ 100 মেগাওয়াট, অপশন বি 200 মেগাওয়াট, অপশন সি 500 মেগাওয়াট, অপশন ডি 1000 মেগাওয়াট। তাহলে আমাদের এখানে উত্তর কি হবে? 100 মেগাওয়াট না, 200 মেগাওয়াট না, 500 মেগাওয়াট হ্যাঁ। তাহলে 500 মেগাওয়াট ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের এখানে কি বলবো? এখান থেকে আমাদের এখানে উত্তরটা বলবো হচ্ছে কি আমাদের 500 মেগাওয়াট ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, হয়েছে। তাহলে আমার এখানে কি উত্তর দেবে? না ভারতের 2030 সালের লক্ষ্যে, ভারতের কিসের লক্ষ্যে? না ভারতের 2030 সালের লক্ষ্যে 500 গিগাওয়াট অবনজি বিদ্যুৎ অর্জনের হিসাবে রাজস্থানে 500 মেগাওয়াট সৌর প্ল্যান্ট চালু করেছে। রাজস্থানে 500 মেগাওয়াট সৌর প্ল্যান্ট চালু করেছে। কোশ্চেন নম্বর 9, ইন্ডিয়ান জিডিপি গ্রোথ রেট ফর কোয়ার্টার এন্ডিং আগস্ট 2025 কি ছিল? অপশন এ 7%, অপশন বি 6.5%, অপশন সি 5.5%, অপশন ডি 6.5%, সরি 4.5%। তাহলে আমার এখানে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে 6.5%। তাহলে ইন্ডিয়ান জিডিপি গ্রোথ রেট কোয়ার্টার এন্ডিং আগস্টের থিম কি ছিল? না কোয়ার্টার এন্ড আগস্টের থিম ছিল হচ্ছে আমাদের কি ছিল? না সেটা ছিল হচ্ছে আমাদের 6.5%। তাহলে কত ছিল? 6.5%। তাহলে আমাদের দেখো টেক্সট বুকের রিপোর্ট অনুযায়ী গ্লোবাল চ্যালেঞ্জের সত্ত্বেও ভারতের জিডিপি 6.5% প্রবৃদ্ধি হয়। কি চ্যালেঞ্জের সাথে? গ্লোবাল চ্যালেঞ্জের সাথে হয়েছে।
নেক্সট কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নম্বর 10 কি বলেছে না হেরিটেজ ফার্স্ট উদ্যোগটির মূল উদ্দেশ্য কি? অপশন এ নিরাপদ ইতিহাস সংরক্ষণ, অপশন বি ঐতিহাসিক কর্মশালা, অপশন সি ঐতিহ্যবাহী শিল্প সমর্থন, অপশন ডি সবগুলো। তাহলে আমাদের হেরিটেজ ফার্স্ট এটার মূল উদ্দেশ্য নিরাপদ ইতিহাস সংরক্ষণ, এটা। অপশন বি ঐতিহাসিক কর্মশালা, হ্যাঁ এটা। অপশন সি ঐতিহ্যবাহী শিল্প সমর্থন, এটাও। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে পুরনো স্মৃতিস্তম্ভ পুনরুদ্ধার, ঐতিহ্যবাহী শিল্পদের সমর্থন ও সাংস্কৃতিক পর্যটনকে জোরদার করাই হলো এর লক্ষ্য। ওকে, তাহলে এখানে লেখো যে আমাদের এটা হয়ে গেল। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ যে প্রতিদিন তোমরা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেতে চাও, তাহলে তোমরা যেটা করবে, কি করবে, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে যাবে এবং প্রত্যেকে কি করবে না কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে, কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারের ক্লাস হচ্ছে এবং সর্বোপরি এই ক্লাসটি আপকামিং কোন কোন পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট সেই জিনিসটা তোমরা কিন্তু এখান থেকে জানতে পেরে যাবে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এখানে আমাদের কি আছে, এখানে আমাদের যে জিনিসটা আছে, তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও তাহলে তোমরা একটা নোটস এবং পিডিএফ পাবে। যেই নোটস এবং পিডিএফটা কি না তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি প্রচুর স্ট্যাটিক জিকের পোর্শন থাকবে, যেগুলি তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে যাবে এবং এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে গেলে যেটা হবে সেটা কি হবে না আওয়ার টেলিগ্রাম চ্যানেলের যে লিংক যার নাম হলো হিস্ট্রি ইনসাইট, অর্থাৎ স্পেলিংটা সবাই দেখবে HISTORY হিস্ট্রি ইনসাইট INSIGHT। ওকে, তো ফর এনি হেল্প তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা আমাদের যে কন্ট্যাক্ট নম্বর আছে 9476429107 এই নম্বরে তোমরা কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এবং তোমাদের আর একটা নম্বর আছে 9476429107 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। ওকে, তাহলে তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে জানো যে প্রতিদিন এই নাম্বারে যা বা সরি এই নাম্বারে তোমরা যদি হাই বলে মেসেজ করেছো তাহলে তোমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। এবং সেই ক্ষেত্রে তোমরা আমাদের গ্রুপে থাকলে পরবর্তীতে কোনো নোটিফিকেশনের আপডেট, এক্সাম ডেটের আপডেট ইত্যাদি প্রভৃতি জিনিসগুলো চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা কি দেখো, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, কথাটা বুঝতে পেরেছো? এবং তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দাও,
যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে আজকের আমাদের হোমওয়ার্কের কোশ্চেন কি? হোমওয়ার্কের কোশ্চেন হচ্ছে আমাদের 5ই আগস্ট 2025 কোন দেশ নতুনভাবে জাতীয় ছুটির উদযাপন শুরু করেছে? তাহলে এটা হচ্ছে আমাদের হোমওয়ার্কের কোশ্চেন। তোমরা কমেন্টের মাধ্যমে উত্তর জানাবে আমাদেরকে, এবং আমার বিশ্বাস প্রত্যেকে সঠিক উত্তর দেবে। ঠিক আছে, তাহলে যারা ক্লাসটি করলে তাদের প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে। তোমরা প্রত্যেকে আমাদের যে চ্যানেল আছে এই চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করে জানাবে ক্লাসটি কেমন লাগলো, এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, এবং তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে। ওকে, থ্যাংক ইউ প্রত্যেককে।